সম্মানিত মিডিয়ার ভাইরা, আপনাদেরকে আমরা জাতীয় বিবেক মনে করি। আপনারা এই ঘটনাকে সুষ্ঠুভাবে প্ল্যানিং করুন। আপনারা যেখানে যেখানে যাদের নেগলিজেন্স ছিল, অবহেলা ছিল, অব্যবস্থাপনা ছিল, তাদের বিরুদ্ধে আপনারা লিখুন এবং বাংলাদেশের আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বাংলাদেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ জানাই, এই রইসুদ্দিনের মতো আরো যত এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে, মহবের শিকার হচ্ছে, সব মহবের বিরুদ্ধে আপনারা শীঘ্রই এগিয়ে আসুন। একজন রইসুদ্দিনকে আমরা হয়তো আজকে বাঁচাতে পারিনি, কিন্তু আরেকজন রইসুদ্দিনকে আমরা হারাতে চাই না। সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে উপস্থিত হয়েছি, এই ঘটনাগুলো নতুন নয়, বিগত দিনে হয়েছে, কিন্তু ইন্টারনেট সময় এ ধরনের ঘটনা ঘটবে আমরা সেটা প্রত্যাশা করি না। আমরা সবাই জানি কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দিবে, শাস্তি দেওয়ার জন্য আদালত আছে। কিন্তু খুবই পরিতাপের বিষয় হচ্ছে, বিগত কিছু ধরে কোথাও কিছু ঘটলে সেখানে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে সাধারণ মানুষকে উস্কে দিয়ে অনেকের উপর হামলা করছে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ভূমিকা পালনের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতা প্রমাণ দিচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের গভর্নমেন্টকে বলে দিতে চাই, এই ধরনের ঘটনা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। গতদিন যে পুলিশের যে আচরণ, এই আচরণ আওয়ামী লীগের পুলিশ করত, আপনাদের পুলিশ কেন এ ধরনের আচরণ করবে? একজন মানুষ যত ধরনের সেই যতবারই অপরাধ করুক, তার গায়ের উপর হাত দেওয়ার কারো অধিকার নাই। সেক্ষেত্রে পুলিশ আরো সেক্ষেত্রে মানুষকে আরো সহায়তা করছে, তাকে যেন মেরে ফেলা হয়। একজন মানুষকে যদি অসুস্থ হয়ে যায়, কারোর উপর যদি আঘাত আসে, যদি তাকে জেলে দেওয়া হয়, জেলে তার চিকিৎসা নেওয়ার অধিকার থাকে। কিন্তু আমরা সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি রইসুদ্দিন ভাইকে চিকিৎসা না দেওয়ার মাধ্যমে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। তো এই ধরনের ঘটনায় আমি সরকারের কাছে দাবি করব, শুধু যারা মব সৃষ্টি করছে এবং যারা মব ভায়োলেন্স করছে, শুধু তারা নয়, পুলিশের সাথে যারা তাকে গ্রেফতার করছে এবং তার চিকিৎসা বিঘ্ন করেছে, তাদেরকেও গ্রেফতার করতে হবে। এবং পুলিশের ওসি সহ যারা দায়িত্ব ছিল, সবাইকে আইনের আওতায় আনার আমি দাবি জানাচ্ছি। বিগত দিনে এই ধরনের ঘটনা যেখানে যেখানে ঘটেছে, সকল ঘটনার বিচার দাবি করছি। আমরা আজকে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিকা বাস, সেখানে বাস চলাচল করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের উপর মব সৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু একটা ঘটনা যখন সরকার ভালোভাবে প্রতিরোধ করতে না পারে, তখন কিন্তু নতুন ঘটনার সৃষ্টি হয়। সরকারের প্রতি বিশেষভাবে দাবি জানাচ্ছি, যারা মব সৃষ্টি করছে, সে যেই হোক, যদি কিশোর হয়, তার বয়স যদি কম হয়ে থাকে, তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন। কাউকেই ছাড় দেওয়া যাবে না, সকলকে আইনের আওতায় নিয়ে আসবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।